আমি খুলনা বিভাগের এই বৈষম্য বিরোধী দাবি আদায়ের পরিষদের আহ্বায়ক খুলনা বিভাগের। আমাদের দাবি সারা বাংলাদেশের ৫১৬টি রেজিস্ট্রি অফিস আছে। এই রেজিস্ট্রি অফিসের ১৬,০০০ নকল নবিশ আছি আমরা। এই নকল নবিশ আপনারা জানেন যে আমরা ১৯৭৩ সাল থেকে আমাদের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে প্রতি বছরই কোনো না কোনো সময় আমরা এই আমাদের জাতীয়করণের জন্য আমরা এই মাঠে নেমেছি এবং বিগত দিন যারাই সরকারে আসছে তারাই আমাদেরকে বিভিন্নভাবে আশ্বস্ত করেছে যে হ্যাঁ তোমাদের এটা যৌক্তিক দাবি। তারা আমাদেরকে জাতীয়করণের কথা বললেও কোনো এক অদৃশ্য কারণে আমাদের এটা ক্রমে ক্রমান্বয়ে আমাদের এটা কখনোই হয় না। এবং এই যে ৫ই আগস্টের পরে আমাদের বিগত যে আইনমন্ত্রী ছিলেন, স্বৈরাচারী যে আইনমন্ত্রী, তিনি কিন্তু এই মহান জাতীয় সংসদে দাঁড়িয়েও বলেছিলেন যে তাদের জাতীয়করণটা করা হচ্ছে এবং অচিরেই সেটা হবে। কিন্তু কোনো এক অজানা কারণে সেটাও আমাদের হয়নি। যেহেতু ৫ই আগস্টের পরে এই বৈষম্য বিরোধী সরকার এখন এসেছে, আমাদের এই এক দফা দাবি এখন শুধুমাত্র আমাদের আইন উপদেষ্টা, আপনারা জানেন যে আমাদের মন্ত্রণালয়টা আইন মন্ত্রণালয়ের অধীনস্থ। এই আইন মন্ত্রণালয়ে আমাদের সুযোগ্য আসিফ নজরুল স্যার মৌখিকভাবে তিনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে হ্যাঁ, আপনাদের দাবিটা যৌক্তিক। এবং ২৭ তারিখে আমরা তাদের সাথে দেখা করেছেন। তিনি বললেন যে আপনাদের এটা মৌখিকভাবে তিনি স্বীকার করেছেন যে আমাদের মৌখিকভাবে আমাদের বলেছেন আপনাদের দাবিটা যৌক্তিক। তার পুনরায় আমাদের এখানে কোনো না কোনোভাবে আমরা কিন্তু আন্দোলন করার পরেও অদৃশ্য কারণে আমরা কিন্তু হারিয়ে যাই। আমাদের এখন একটাই দাবি যে আমরা এই বিগত আজকের দিন ধরে ৪১ দিন আমরা এখানে অবস্থান করছি। ৩৫ দিন যাবৎ আমাদের অবস্থান ধর্মঘট ছিল এবং আজকে ৬ দিন যাবৎ আমরা এখানে আমরা অনশনে আছি। আমাদের শ্রদ্ধাভাজন ডক্টর ইউনূস স্যার এবং আমাদের প্রধান উপদেষ্টা স্যার যারা আছেন, যেহেতু বৈষম্য বিরোধী স্যার আপনারা, আমাদের দাবিটা যদি যৌক্তিক হয় স্যার, আপনারা আমাদের অভিভাবক, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন, আমাদের দাবিটা যদি যৌক্তিক না হয় আপনারা শুধু বলেন আমরা চলে যাব। আর যেহেতু আমরা সারা জীবন শুধু ধোঁকাই খেয়ে গেছি, আপনাদের কাছে আমাদের আকুল আবেদন যে আপনারা আমাদের দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার দায়িত্বটা দেন। আপনারা যদি বলেন যে আমাদের দাবিটা কেন যৌক্তিক, আপনারা জানেন যে বাংলাদেশের দ্বিতীয় রাজস্ব খাত আমরা দিয়ে থাকি। এই সরকারকে আমরা দ্বিতীয় রাজস্ব খাত আমাদের মন্ত্রণালয় এবং এই রেজিস্ট্রি অফিসের আমরা যে কাজগুলো করে থাকি অনেক গুরুত্বপূর্ণ কাজ। প্রতিটা মানুষের যে সম্পত্তি আছে সেটা আমরা লিপিবদ্ধ করি বালামে। এই লিপিবদ্ধর কারণে যদি কোনো ভুল হয় তাহলে সেই দায়ভারটা কিন্তু আমাদের নিতে হয়। এবং এমনকি আমরা সরকারের গুরুত্বপূর্ণ কাজ করার পরেও আমরা বেসরকারিভাবে আছি। আপনারা জানেন যে আমাদের এই ডিপার্টমেন্টের ১০০% ৭০% নারী সদস্য। একটা নারী কখনোই তার মাতৃকালীন ছুটি পর্যন্ত পায় না। ভাতা তো প্রশ্নই আসে না। তা আমাদের সর্বদিকে আমাদের কাছে একটাই দাবি যে স্যার আমাদের এই দাবিটা আপনারা যৌক্তিক যদি মনে করেন তাহলে মেনে নেন। এবং আরেকটি কথা বলতে চাই যে আমাদের আ যে সরকারের কি অন্য কোনো ফান্ড লাগবে কিনা? আমাদের কোনো ফান্ড সরকারের অন্য কোনো খাত থেকে আনা লাগবে না। আমাদের এই দলিল রেজিস্ট্রি হওয়ার পরে ৳৬০ করে প্রতি পাতায় সরকারের লোকে বা আমাদের জনগণ নগদ আদায় করে। এখান থেকে আমাদের ৳৩৬ দেয়। আর বাদবাকি ৳২৪ সরকারের রাজস্ব খাতে চলে যায়। আমাদের এই টাকা দিয়েও যদি রাজস্ব জাতীয়করণ করা হয়, অন্য কোনো ফান্ড সরকারের অন্যভাবে আনা লাগবে না। তাই আমাদের যেখানেই আমরা গেছি সবাই আমাদের বলেছে যে আপনাদের দাবিটা যৌক্তিক এবং সেই যৌক্তিক দাবির জায়গা থেকে আমাদের এখনকে যে আমাদের বৈষম্য বিরোধী আমাদের সবার অভিভাবক, বাংলাদেশের অভিভাবক আমাদের ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি আমাদের এই দাবিটা মেনে নিন। বিগত দিন যারা আমাদেরকে বিভিন্নভাবে এভাবে রেখেছে, আর যদি আমাদের দাবিটা না মানেন আপনি আমাদেরকে বলেন, আমরা দরকার হয় আমরা সবাই চলে যাব যার যার কাজে। তবু যেহেতু আপনারা আমাদের আশ্বস্ত করেছেন তাই আমাদের একটা লিখিতভাবে এইখান থেকে আমাদের অনেক ছেলেমেয়ে আমাদের ভাই বোনেরা কিন্তু অসুস্থ। অনেক হাসপাতালে আছে। এখানে আপনারা দেখছেন, কারণ আমাদের এই ১৬,০০০ পরিবার। আমরা কিন্তু যদি এখানে আসতাম হয়তো মানুষের অনেক ক্ষয়ক্ষতি হতো। আপনারা সবাই দেখছেন যে ৪১ দিন আমরা এখানে আছি। আমরা মনে হয় একটা পথচারীর সাথেও আমাদের একটা গুঁতো লাগে, ধাক্কা লাগেনি। আমরা খুব শান্তিপূর্ণভাবে কিন্তু এখানে আছি। তাই আমাদের আপনারা খোঁজখবর নেন। যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়ে থাকে তাহলে আমাদেরকে একটা আশ্বস্ত জায়গা দিয়ে আপনারা আমাদেরকে বাড়ি পাঠানোর চেষ্টা করেন, যাতে আমাদের পরিবার পরিজন আছে। আমরাও তো বাংলাদেশের নাগরিক। আমাদের এই যে ১৫০ বছরের ইতিহাস ব্রিটিশ শাসনের সেই অবস্থায় আমরা কিন্তু আছি। সরকারের এত বড় গুরুত্বপূর্ণ কাজ করি আমরা।
আমাদের একটা ভুলে কিন্তু আপনার সম্পত্তি নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু সেই দায়ভারটা যখন আমার, তাহলে আমি সরকারের সব সুযোগ সুবিধা কেন পাবো না? আর আরেকটা বড় কথা, যে আমার দিলে আপনার কোনো ফান্ড তৈরি করা লাগবে না। আমার মনে হয় বিশ্বের কোথাও কোনো, এই বাংলাদেশেরও কোনো এমন কোনো মন্ত্রণালয় নেই, এমন কোনো অফিস আদালত নেই যে যেখান থেকে তাদের অন্য জায়গার থেকে অর্থ এনে দিতে দেওয়া লাগে, কিন্তু আমার অর্থ আমারই দিয়ে আরও আপনার সরকারের রাজস্ব থাকবে। আরেকটা কথা আপনাদের বলতে চাই, যে সরকারের যে এই যে আমাদের নীতিমালা, আমাদের যে দীর্ঘদিনের এই যে 516টি রেজিস্ট্রি অফিসের আমরা নকল নবিশ, আমরা কিন্তু সারা জীবন বৈষম্যর শিকার। আমাদের আমাদের চেয়ার টেবিল সরকারি, কিন্তু আমরা বেসরকারি। এর থেকে আর এত বড় গুরুত্বপূর্ণ স্থানে বোধহয় আর এরকম হতে পারে বলে আমার মনে হয়। আপনারা জানেন, একটা বেসরকারি অফিস আদালত চাকরি করলেও তার কিন্তু বছর 20 বছর পরেও কিন্তু একটা একটা মিনিমাম লোক একটা সম্মানই পায়, কিন্তু আমরা 60 বছর এখানে চাকরি করার পরেও আমরা খালি হাতে বাড়ি ফিরে যেতে হয়। তাহলে সরকারের এরকম বৈষম্য আর কোনো ডিপার্টমেন্ট আছে বলে আমার জানা নেই, এবং আমাদের মতন অর্থ আবার বোধহয় অন্য কোনো ডিপার্টমেন্ট দেয় বলে মনে হয় না। তো যাই, আমাদের আজকে যারা অভিভাবক আছেন, আমাদের আইজিআর মহোদয়, আমাদের আইন উপদেষ্টা, আমাদের সর্বপ্রিয়, আমাদের নোবেল বিজয়ী, আমাদের ডক্টর ইউনূস স্যার, স্যারের কাছে আমাদের আকুল আবেদন, স্যার আপনি এই বৈষম্য বিরোধী নতুন সরকার, আপনি আমাদেরকে অনেক আশার বাণী দেখান। আমরা অন্য কোনো চিন্তাধারা থেকে না, আমরা দীর্ঘদিন ধরে এই পথে আছি। আমাদের যে অন্য সময় 16 সাল, 10 সাল, 19 সাল আমরা কিন্তু আন্দোলন করেছি, আমরা এখানে দাঁড়াতেও পারিনি। তা আমাদের কথা, স্যার আপনি খোঁজখবর নিয়ে যদি আমাদের দাবিটা যৌক্তিক হয়, আপনি আমাদের অভিভাবক, আপনি আমাদেরকে ঘরে ফেরার দায়িত্বটা নিয়ে আমাদের সুন্দরভাবে আমাদের ডাল ভাত খাইয়ে আমাদের জীবন পরিবার নিয়ে যেন বেঁচে থাকতে পারি, এই আশ্বস্তটা আপনি আমাদের করলে আমরা ঘরে ফিরে যেতে চাই। আপনাকে আল্লাহ এই 16,000 পরিবার দোয়া করবে আমাদের এই বৈষম্য থেকে বাঁচানো। এই এটাই আমাদের শেষ চাওয়া, এবং এটা আমরা অনশনে 6 দিন যাবত আমরা অনশনে আছি। ধন্যবাদ আপনাদেরকে। হ্যাঁ, বলুন। আমরা আসলে আমরা 35 দিন যাবৎ অবস্থান ধর্মঘটে ছিলাম। যেহেতু আমাদের অনেকে অনেকভাবে আশ্বস্ত করার পরে আমরা কিন্তু প্রতিনিয়তই কিন্তু কোনো না কোনোভাবে সরকারের কাছে ধোঁকা খাইছি, যে বিগত দিনের আমাদের এখন বৈষম্য বিরোধী যে আমাদের অভিভাবকরা আছেন, তারা আমাদের মৌখিকভাবে আশ্বস্ত করেছে। আমরা অনশনে আছি, আমাদের অনেক ছেলে মেয়ে এখানে অসুস্থ ছিল, তাদের সেলাইন দেওয়া হয়েছে। যেহেতু অনশনে থাকলে অনেকেই কিন্তু অসুস্থ হয়ে যায়, যার কারণে এখানে অনেকে হাসপাতালেও আছে। আমাদের অনেক ভাই বোনে, আপনার মুখ চোখ দেখলে অনেকে আমাদের কাছে কথা শোনার দরকার নেই, কারণ আপনারাও কোনো না কোনো জেলা উপজেলার নাগরিক। আপনারা সেই উপজেলা, সেই জেলার নকল নবিশ ভাই বোনেদের কাছে আপনারা একটা খবর নেন যে আসলেই এটা যৌক্তিক কি অযৌক্তিক। কারণ আপনি যখন জমি রেজিস্ট্রি করেন, তখন আপনার কাছে সরকার নগদ 60 টাকা করে পাতাপতি নিয়ে নেয়। সেইটার থেকে আমাকে দেওয়া হয় 36 টাকা, আরও 24 টাকা সরকারের রাজস্ব খাতে থাকে। তাহলে আপনি বলেন যে আমার মনে হয় একটা সরকার কর্মকর্তা কর্মচারী যারা বছরে হয়তো 2,000 4,000 সরকারের রাজস্ব দেয়, কিন্তু আমার বেসরকারি ভাবো আমি যে পরিমাণ তাকে অর্থ দান করছি, আমাদেরকে যদি জাতীয়করণ করলে সরকারের কোনো ক্ষতি হবে না। আমরা এখানে যেভাবে আমরা অনশন আছি, আমাদের অভিভাবকদের কাছে চাওয়া পাওয়া, আমাদের ডক্টর ইউনূস স্যারের এলেও দৃষ্টি আকর্ষণ করছি, স্যার আপনার আমরা সন্তান, আপনি যদি আমাদের এই যৌক্তিক দাবিটা মেনে নিয়ে আমাদের ঘরে ফেরার সুযোগ করে দেন, ভালো আলহামদুলিল্লাহ। আর যদি মনে করেন যে আমাদের দাবিটা যৌক্তিক না, তবু আপনার কাছে আমার অনুরোধ, আপনি সেটা বিবেচনা করে আমাদের সেই সঠিক পথটা দেখিয়ে দেন।